3 নম্বরে কি বলা আছে, এই একটা সেট দেওয়া আছে, বলছে কি এই সেটের গঠন রূপ কোনটি। তার মানে এই সেটটা তোমাকে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, জাস্ট বলছে কি এটাকেই কি করতে হবে, গঠন রূপ, অর্থাৎ তোমাকে বলছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো তাহলে দেখো এখানে আগে কি জিনিস আছে, যেহেতু এগুলো সব আমার স্বাভাবিক সংখ্যা, তার মানে এই প্রত্যেকটা শর্তই দেখো মানতেছে। যখন তুমি উত্তর বের করতে পারবে না তখন আগে দেখবে কোনগুলা বাদ দেওয়া যায় সেগুলা। তাহলে কি হচ্ছে দেখো, যে মৌলিক সংখ্যা, আগে এখানে টাকা দেখো এখানে কি মৌলিক আছে, হ্যাঁ 2 3 5 7 সকলে কি মৌলিক, তার মানে এটাও হওয়ার সম্ভাবনা আছে, এটাও হওয়ার সম্ভাবনা আছে, এটাও হতে পারে। এখন দেখো এটা কি আছে, বিজোড় সংখ্যা না, এই যে টু টু কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না। তার মানে আমি বুঝতে পারছি যে আমার বাকি তিনটা হলেও হতে পারে, তবে এই যে যেহেতু এখানে কি বলছে বিজোড় বলছে, তার মানে এটা আমাদের উত্তর হবে না। এবার আসো, তাহলে বাকি থাকলে এই তিনটা না, এখন এই তিনটা দেখো একই জিনিস, এই পর্যন্ত সব কিছু সেম আছে। এখন লাস্টের এই শর্তের দিকে তাকাও, বলছে কি এক্স এর মানটা 7-এর তুলনায় ছোট অথবা 7-এর সমান। দেখো এখানে 7 আছে, তার মানে এটাও মানতে পারে, এটাও মানতে পারে, কিন্তু দেখো এখানে কি আছে, বলছে এক্স এর মানটা 7-এর তুলনায় ছোট সমান না, কিন্তু যে 7-এর মান আছে, তাহলে এটাও কি আমাদের শর্ত মানতেছে না, বাদ। তাহলে আমার বাকি থাকলো কোনটা, হাতে থাকলো দুইটা, যে একটা ক নাম্বার একটা গ নাম্বার। এখানে দেখো দুইটা একই জিনিস বলছে, শুধু একটা বলছে কি এটা 7-এর তুলনায় বড়, সরি 7-এর তুলনায় ছোট এবং কি 7-এর সমান। এখানে কি বলছে 11-র সমান অথবা কি 11-র তুলনায় ছোট। তো দেখো এই শব্দগুলা কি 11-র তুলনায় ছোট মানছে, কিন্তু 11 কি সমান আছে, এখানে 11 নাই, যার কারণে এই উত্তরটাও আমাদের হবে না। তাহলে উত্তর হবে কোনটা, এইটা। দেখো এইটা আমার কি সবগুলা মানতেছে, প্রথম কথা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক, সবগুলো স্বাভাবিক, মৌলিক সংখ্যা সবগুলা কি মৌলিক, এবং এক্স এর মানটা 7-এর সমান অথবা তার থেকে ছোট। দেখো এক্স এর মানটা 7-এর সমান বা তার তুলনায় ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর।